আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে অনেক ভাই বলতেছে বা আমার অনেক ক্লোজ লোক তারাও বলতেছে যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা নাকি হবে না, এরকম একটা বিষয়। তো এই বিষয়টা ক্লিয়ার করি যে আসলে ভিসা বর্তমান বন্ধ কি বন্ধ না। তো মূল কথা বলতে গেলে সার্বিয়ার যে ভিসা বন্ধ এই সম্পর্কে কিন্তু কোনো নিউজ বা কোনো খবর বা কোনো সূত্র এখনো আসলে হয় নাই ওইরকম ভাবে, বা আমাদের নজরে ওরকম পড়ে নাই। দেখতেছি না যে কোথাও এরকম নিউজ হয়েছে কিনা যে ভিসা বন্ধ। তো এই বিষয়টা আসলে প্রচার করছে কে আমি বলি, সাধারণত সার্বিয়ার যেহেতু ইউরোপের একটা নন সেনজেন কান্ট্রি, সবাই এখানে আসতে চায় বা বিভিন্ন রকমের ফাইল জমা করছে। তো সেই হিসাবে এই দেশ নিয়ে কিন্তু অনেক এজেন্সি কিন্তু অনেকভাবে ব্যবসা করতেছে। যেমন সার্বিয়া বলেন, বসনিয়া বলেন, মন্টিনিগ্রো, এরপরে নর্থ মেসিডোনিয়া, এসব যে কোনো একটা দেশে আসতে পারলে কিন্তু মানুষ সাধারণত মনে করে যে আমি সার্থক, বা ওখান থেকে অন্য একটা দেশে সিস্টেম করে যাইতে পারে। তো এই হিসাব করে মানুষ নানা রকমভাবে ফাইল জমা করে দেয় যে কোনো এজেন্সিতে, জানাশোনা না করে বা তাদের ফিডব্যাক না দিয়ে যে কোনো জায়গায় ফাইলগুলো জমা করে দেয়। কিন্তু বাংলাদেশের এজেন্সি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যে তারা কীরকম। কারণ মূলত তারা করে ব্যবসা, তারা আপনার ভালো কিংবা মন্দ এটা আপনারা দেখবে না, তারা মূলত ব্যবসার জন্য এসব কাজগুলো করে। সাপোজ আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু যখন আমাদের পাসপোর্টগুলো জমা করছিলাম তখনও কিন্তু 5,000-এর মতো তার পাসপোর্ট জমা হয়েছিল, 5,000-এর মতো। তো 5,000-এর মতো পাসপোর্ট যখন জমা হয়েছে ওখান থেকে কিন্তু মাত্র 1299 জন কিন্তু 2024 আসছে। 23 সালের শেষ থেকে মাত্র 1299 জন, মানে একজন কম 13 জন লোক কিন্তু সার্বিয়ায় আসছিল। তার মানে সব ফাইলই কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তো আমাদের পরে 25 সালে মাত্র 2 থেকে 3টা ফ্লাইট হয়েছে 25 সালে। তো 25 সালে যে 3টা ফ্লাইট হয়েছে এরপরও কিন্তু সব ফ্লাইট সেখানে বা সমস্ত রকমের ফাইল সেগুলো পেন্ডিং অবস্থায় আছে। তো এজেন্সিগুলো বর্তমানে বলতেছে যে সার্বিয়ার ভিসা হইতেছে না, সার্বিয়ার ভিসার সমস্যা। এরকম আমার একটা ভাই আছে, সে কিন্তু ফাইল জমা দেওয়ার 8 মাস পরে তার সবকিছু বলতে তার পারমিট টারমিট সব পাইছে বা অ্যাপ্রুভালের দিকে পারমিট। তো এখন তার এজেন্সি থেকে বলতেছে যে আসলে ভিসা হবে না, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে আপনারা জানেন যে এসব ভুয়া এজেন্সি, তারা যদি 500 ফাইল নেয় ওর ভিতরে 50টা কাজ করে, আর সবগুলা 8 মাস 9 মাস 1 বছর পর যে কোনো সিস্টেম করে টাকাগুলা আবার তাদের কাছে ফেরত দেয় কিছু টাকা মার দিয়ে। তো আপনাদের একটা সরল একটা হিসাব যদি বোঝায়, আপনার সাপোজ যদি 100 পাসপোর্ট সে জমা নেয়, ওখান থেকে 20টা পাসপোর্টে কাজ করলো, 80টা পারমিট বা 80টা পাসপোর্ট তাদের কাছে থাকলো। তো 80টা পাসপোর্ট ওখান থেকে যদি তারা 50,000 টাকা কইরাও মাইরা দেয়, তাহলে কি পরিমাণ টাকা আপনারা হিসাব করেন। কারণ বাংলাদেশের এজেন্সিগুলা সত্যতা বা সত্যর কোনো নাই। কারণ আপনার ভিসা হবে 6 মাস পর, কিন্তু সে বলবে যে সামনের মাসের 15 তারিখে আপনার ফেলাই। এরকমভাবে মিথ্যা কথা বলে আপনার বিশ্বাস না করে পারবেন না। যদি এসব কাজগুলো আসলে বিশ্বাসের উপর নির্ভর করা হয়, বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু ফাইলগুলো জমা দেওয়া হয় বা কাজ করানো হয় এজেন্সি দ্বারা। তো মূলত কিন্তু এসব কাজ ডাইরেক্ট এজেন্সিতে করে না। কারণ আপনারা যদিও জানেন যে সার্বিয়ার কোনো দূতাবাস কিন্তু বাংলাদেশের ভিতরে নেই, তারা ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে সব কাজগুলা করায়। কিন্তু তারা নিজে কিন্তু হাত দিয়ে সব কাজগুলা করে না, তারা ফাইল নিয়ে একটা মাধ্যম হইয়া এই ফাইলগুলা জমা করে দিল্লির এম্বাসিতে, সার্বিয়ার যে এম্বাসি আছে সেখানে জমা করে, সেখান থেকে সব কিছু প্রসেসিং হয়। তো তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে লং প্রসেসের ভিতর দিয়া কাজগুলা হয়। তো এরকম সর্বশেষ কথার এটাই হচ্ছে মূল কথা, যে তারা নিজে যেহেতু কাজ করে না, তাদের দ্বারা কাজ করা সেহেতু লং টাইম একটা দেরি হয়। তো দেরি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে কোনো ফাইলের সমস্যা হয় বা কাজ হয় না বা ভিসা হয় না। তো সেই সময় তারা বলে দেয় যে সার্বিয়ার ভিসা বন্ধ, বা এটা আসলে কোনো কথা না। সার্বিয়ার ভিসা আজ পর্যন্ত বন্ধ এরকম কোনো নিউজ পেপার এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। আর আরেকটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করি, যেহেতু বর্তমানে ভারত আর পাকিস্তানের যে বিষয়টা, যেহেতু একটা সমস্যার বিষয় বা যুদ্ধ বা একটা আন্তর্জাতিক একটা সমস্যা, সেক্ষেত্রে কিন্তু ভিসা স্থগিত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বলে আশা করা যায়। বা সেটা হোক ম্যান পাওয়ার বা পারমিট বা ভিসা একটু বিলম্ব হতে পারে। যেমন বাংলাদেশের ভিতরে কিন্তু কিছুদিন আগে সার্বিয়ার সমস্যার কারণে বাংলাদেশে ম্যান পাওয়ার কিন্তু সমস্যা হয়েছিল, সার্বিয়ার ভিসার ক্ষেত্রে ম্যান পাওয়ারের একটা ঝামেলা হয়েছিল। কিন্তু সেটা আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে। কিন্তু তারপরেও যে ভারতের যে বিষয়টা,
ভারতের বিষয়টা যদি আরও একটু ঘোলাটে হয়, ভারত পাকিস্তানের বিষয়টা, সে কিন্তু ভিসা একটু লেট হতে পারে বা দেরি হতে পারে। ভিসা সব কার্যক্রম যে আপনার ভাবেন পারমিট বা অন্য সব কিছু দেরি হতে পারে। তো আপনারা ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ। আর ভিসার যে বিষয়টা আমি বললাম, এটা আসলে ভিসা এখনো বন্ধ হয় নাই। আপনারা প্রতারিত হবেন না বা কোনো জায়গায় কান দিবেন না। আপনারা সবশেষে এটাই ভাববেন যে আসলে ইউরোপের একটা দেশে ভিসা হইতে গেলে বা ফাইল জমা করতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হয়, সেটা সর্বনিম্ন 1 বছর। তো এই একটা বছর আপনার ধৈর্য ধারণ করার মন মানসিকতা থাকতে হবে, তাহলেই আপনার দ্বারা সবকিছু সম্ভব বা সফলতা আসা সম্ভব। আর সবকিছু ভাই আপনার কপালের উপর নির্ভর করে। কারণ আসলে ইউরোপের যে বিষয়টা, এটা দেখা যাচ্ছে যে আপনার 50% বা 60% আপনার কপালের উপর নির্ভর করে, আর 20% আপনার এজেন্সির উপর নির্ভর করে, আর সবকিছু ডকুমেন্টের উপর 20% নির্ভর। সবকিছু ভাগ করে দেখা যায় যে সবকিছু মিলে আপনার কপালের একটু বিষয় থাকতে হবে, সব আল্লাহ ভরসা। আর ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ইউরোপের স্বপ্ন আমাদের পূর্ণ হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানান। এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।